আসসালামু আলাইকুম দর্শক। এই তীব্র গরমে যে কোনো ধরনের ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি একদম সহজে 5 থেকে 7 মিনিটে তৈরি করা যায় সেরকম একটি ডেজার্টের রেসিপি শেয়ার করেছি। আর এই ডেজার্টটা আমি তৈরি করেছি 2 থেকে 3টি উপকরণে। আজকে তৈরি করে দেখাবো মিল্ক পুডিং। আর এই পুডিংটা খুব সহজে তৈরি করা যায় আর সময় লাগে খুবই কম। আর ছোট বড় সবাই খেতে ভালোবাসে। সবচেয়ে বড় কথা হলো তীব্র গরমে এটি খেতে আরও বেশি ভালো লাগে। আজকের ডেজার্টটা কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিব জাল করে নেওয়া ফুল ক্রিম তরল দুধ 3 কাপ। আর এই ক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে আর দুধ অবশ্যই জাল করে নিতে হবে। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ দুধ এখানে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টির জন্য এখানে ব্যবহার করব আমি চিনি ব্যবহার করেছি হাফ কাপ। আমার এই 3 কাপ দুধের জন্য হাফ কাপ চিনিটা একদম পারফেক্ট লেগেছে। আপনারা আপনাদের রুচির অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। প্রতি 1 কাপ দুধের জন্য হাফ চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু 3 কাপ দুধ ব্যবহার করেছি, আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। সাথে ব্যবহার করেছি হাফ কাপ গুঁড়া দুধ। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল অন নেই, একদম ঠান্ডা অবস্থায় সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এরপরে আমি এটাকে চুলায় বসিয়ে জালটা অন করে দিব আর নেড়ে চেড়ে জাল করে নিব যতক্ষণ না মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসে। আর যেহেতু দুধ ব্যবহার করেছি, জাল করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুধ যাতে কোনোভাবেই পাতিল উপচে পড়ে না যায়, তাহলে কিন্তু বিভিন্ন উপকরণের রেশিও বা ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তো আমি মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে জাল করে তারপর মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। আর জাল করতে করতেই এই মিশ্রণটা কিন্তু ফিল করবেন যে কিছুটা ঘন হয়ে আসছে ক্রমান্বয়ে। আমি মোট এটাকে দুধ উতলে ওঠার পর থেকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি প্রথম থেকে যদি বলি, সেই ক্ষেত্রে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে যায়। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে নিয়েছি। আর এই প্যান থেকে মোল্ডে ঢালার কাজটা খুবই দ্রুত করতে হবে, যেহেতু আগার আগার পাউডার ব্যবহার করেছি, তাই এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুতই জমে যায়। তাই খুব দ্রুত প্যানের মধ্যে ওই মিশ্রণটাকে ঢেলে দিয়ে তারপরে নর্মাল তাপমাত্রায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে এই মিশ্রণটাকে রেখেছিলাম 40 মিনিটের জন্য। এর মধ্যে মিশ্রণটা খুব ভালো করে কিন্তু জমে গিয়েছে আর এটি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখন যেটি করব, আমি এই মিশ্রণটাকে সাইড থেকে কিছুটা আলগা করে দিব একটা চাকুর সাহায্যে। আর এই মিল্ক পুডিংটা কিন্তু আনমোল্ড করতে খুব কোনো ঝামেলা হয় না। জাস্ট সাইড থেকে আলগা করে তারপরে একটা প্লেটের উপরে উল্টে দিলে এটি কিন্তু আপনা আপনি প্লেটের উপরে পড়ে যায়। খুব সহজেই কিন্তু এটি আনমোল্ড হয়ে যায়। তো আমি সাইড থেকে পুরোপুরি আলগা করে নিয়েছি, এখন জাস্ট উল্টে দিব। তো হয়ে গেল, দেখুন পুডিংটা কেমন হয়েছে, কত সুন্দর করে এই পুডিংটা জমে গিয়েছে আর একদম বরফ ঠান্ডাও হয়ে গিয়েছে। এটি ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে, বিশেষ করে যখন অনেক বেশি গরম থাকে ওই সময়টাতে এই পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু ঝামেলা অনেক কম তৈরিতে, তাই এটি সবার কাছে খুবই জনপ্রিয়। আজকের এই মিল্ক পুডিং তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। যখন নতুন নতুন রেসিপি আপলোড করা হয়, ওই সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটি প্রেস করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।